কোথায় যাচ্ছিস তুই? জানি না। এটা একটু বেশি নাটকীয় হয়ে যাচ্ছে না? অমনি আর বাকিটা বুঝি খুব স্বাভাবিক, সবার জীবনে সবসময় ঘটে। না, আজ সকাল থেকে এ বাড়িতে যেটা ঘটছে সেটা সত্যিই নাটকীয়, যথেষ্ট নাটকীয়। কিন্তু পুপে, তোর রিয়াকশন অনেক শান্ত, অনেক ম্যাচিওর হওয়া উচিত। কেন মামনি? আমি সোনাতরিতে বড় হয়েছি বল? এ বাড়িতে থেকে লুকিয়ে লুকিয়ে কাঁদা, শব্দ না করে হাসা, ধীর পায়ে চলা, শান্ত গলায় কথা বলার শিক্ষা পেয়েছি বলে? অনেক হয়েছে। আজকে না সবাই জেনেই যাক আমি এরকম। যে বাবা জন্মের পর নিজের সন্তানকে ফেলে চলে যায়, নিজের স্ত্রীর প্রতি, নিজের সন্তানের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্যের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, যেই মেয়ে ছোটবেলা থেকে নিজের মাকে ভয় ভয় বিনা কোনো অপরাধী হয়ে একটা শামুকের খোলের মধ্যে গুটিয়ে থাকতে দেয়, একটা অজানা অপরাধ বোধ নিয়ে বড় হয়েছে, তারপর হঠাৎ 21 বছর পর তার বাবা ফিরে এলে তার যেটা প্রতিক্রিয়া হওয়ার কথা সেটাই আমার প্রতিক্রিয়া হয়েছে মামুনি। সবাই জানুক আমি আরো 5 জনের মতো। আমি অসাধারণ নই মামুনি, আমি অসাধারণ হতে চাই না। তাই বলে নিজের বাড়ি ছেড়ে কেউ চলে যায় পুপে? হ্যাঁ পুপে, এটা তোর বাড়ি পুপে। তবে এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা সেজদারও বাড়ি। কে অস্বীকার করছে মামনি? আমি? এ বাড়িতে কে থাকলো কে থাকলো না সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা। শুধু আমি এই বাড়িতে থাকবো না। তুই সারাটা জীবন বাবাকে বড্ড মিস করেছিস তাই না পুপে? আসলে বাবার উপর তোর অসম্ভব টান। কখনো না। তাহলে সেই বাবার ফিরে আসা তোকে এত নাড়িয়ে দিচ্ছে কেন পুপে? তুই বললি না তোর কোনো মাথা ব্যথা নেই? তুই সেটা সত্যি বলিসনি। সত্যি যদি তোর বাবার তোর জীবনে কোনো ভূমিকা না থাকতো তাহলে তোর একেবারে নির্বিকার থাকা উচিত ছিল। যেন সোনার তরীতে তোর অজানা অচেনা অপরিচিত কোনো একজন অতিথি এসেছেন যার সঙ্গে তোর কোনো যোগাযোগ নেই, কিন্তু তুই সেটা করছিস না পুপে। তুই সেজদাকে অসম্ভব ইম্পর্টেন্স দিয়ে ফেলছিস। কথাটা ভেবে দেখিস একবার। খাবার রাখা রয়েছে ওখানে, খেয়ে নিস। ও, আমার মনে হয় সোনার তরীতে আতিথেয়তার কোনো ত্রুটি থাকুক সেটা আমার মতন তুইও চাস না। এই ঘরটা এককালে সেজদার ছিল, তার ঘর আমাদের তাকে ছেড়ে দেওয়া উচিত। আর তোর মায়েরও তোকে এখন খুব প্রয়োজন। তুই একটু মায়ের সঙ্গে বেশিক্ষণ কাটালে মনে হয় ভালো হয়। অবশ্য ভেবে দেখ, সবটাই তোর ইচ্ছের উপর ডিপেন্ড করবে, যেটা ভালো বুঝবি করিস। ও হ্যাঁ, কুমুর থাকার ব্যবস্থা অবশ্য মিষ্টুর ঘরে হয়ে গেছে। কুমু তোর হাফ সিস্টার, সেজদার আর এক মেয়ে।
বলো। দীপ, পুপে কি হয়েছে তোমার? পুপে তুমি কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে, প্লিজ বলো। আমি আর পারছি না দীপ, আমি আর পারছি না। এরকম করে না পুপে, কিসের কষ্ট হচ্ছে তোমার আমাকে প্লিজ বলো। পুপে দাঁড়াও, আমি আসছি, এক্ষুনি আসছি তোমার কাছে। রূপা, তুইও বসে পড় না, রাত তো কম হয়নি। না, তোমার সঙ্গে বসবো। তাছাড়া মেজদি শেষদিও তো খাইনি, একসাথে বসবো আমরা। দিদিভাইদের দেখতে পাচ্ছি না, তারা কোথায়? ওই বাইরে থেকে কি কি সব খেয়ে আসে, এত তাড়াতাড়ি ওদের খিদেই পায় না। মিষ্টুকে কত করে বলি। পুপে দিদি, দিদিভাই বাবার দুধটা হয়ে গেছে না, আমি নিয়ে আসি রান্নাঘর থেকে। হ্যাঁ হয়ে গেছে, আমি ঢেলে রেখেছি দেখ। হ্যাঁ, পুপে দিদি খেয়েছে? আমি ওর খাবার ঘরে দিয়ে এসছি বাবা, এতক্ষণে বোধহয় খাওয়া হয়েও গেল। সে আর কোন মুখে সবার সাথে এসে খেতে বসবে? কেন, তার মুখ দেখানোর অসুবিধে ঘটলো কিসে? এই বয়সে যদি কারোর মাটি ফুঁড়ে আচমকা বাবার আবির্ভাব ঘটে, আর সেই বাবা যদি নিঃসংকোচে সে বাড়িতেই একেবারে ঘাঁটি গেড়ে বসে থাকে, তাহলে তো লজ্জায় আর সংকোচে মাটিতে মিশে যাওয়ারই কথা। আচ্ছা দাদা, তুমি কেন এত কথা বলছো আমি বুঝতে পারছি না। বাবা রয়েছেন তো, পুপের ভালো আমাদের সকলের চেয়ে বাবা বেশি ভালো বোঝেন, সুতরাং বাবা যে ডিসিশনটা নিয়েছেন সেটা তো ভালো, তাই না? হ্যাঁ, বিশ্রীকে আমি এ বাড়িতে থাকতে অনুরোধ করেছি। শুধু তাই নয়, সে যে এতদিন বাদে দেশে ফিরে আসছে সেটা আমারই বারংবার অনুরোধের ফল। বিশ্রীকে তুমি ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি। হঠাৎ করে এই রোগশয্যা, নিঃসঙ্গতা বারে বারে তার কথা আমায় মনে পড়িয়ে দিয়েছে। সে তো দূরত্বকে কোনোদিন প্রশ্রয় দেয়নি, একমাত্র সেই পারত রুগ্ন বাবার পাশে এসে দাঁড়াতে, মাথায় হাত দিতে। আমাদের বিরুদ্ধে তোমার যে এত অভিযোগ, সেটা আগে বুঝতে পারিনি বাবা। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বিনু। আমি আমার সন্তানদের চিনি, তাদের যোগ্যতা, তাদের মনের গঠন সব আমার কাছে স্বচ্ছ। তাই তোমার মনে হলো যে তুমি অসুস্থ হলে তোমাকে সেবা করার একমাত্র অধিকার তোমার সেজো ছেলের আছে? শুধু তাই নয়, তোমাদের একটা কথা জানানো হয়নি। বেশ কিছুদিনের জন্য একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে আতিথ্য গ্রহণ করে আমি অধ্যাপনার কাজে যোগদান করছি। গানি